তারা একজন মানুষের শরীরে 10টা লতিফার আবিষ্কার করছে, যে মানুষের বডির মধ্যে 10টা কি পয়েন্ট আছে, এইগুলা হলো লতিফা, এক একটা লতিফা। তো এই লতিফাগুলো এখান থেকে শুরু। এখানে হলো কাল, এই জায়গা হলো কাল, এখানে হলো রূহ, এখানে হলো সের, এখানে হলো খফি, এখানে হলো আকফা। কয়টা হয়েছে? 5টা। এরপরে মানুষকে আল্লাহ পাক বানাইছেন 4টা জিনিস দিয়ে। মানুষের ভিতরে আগুন আছে, পানি আছে, মাটি আছে, বাতাস আছে। তাহলে কয়টা হয়েছে? এই 4টা তো মানুষের বডির মধ্যে আছে, তো 9টা। আর এর উপরে মানুষকে আল্লাহ পাক একটা খাঁচা দিয়ে দিছেন। এই খাঁচা হলো নফস, উপরে একটা খাঁচা আছে, এটা হলো 10 নম্বরটা। তাহলে এজন্য দেখবেন ওই যে লালনের গানের মধ্যে আছে যে খাঁচার ভিতর অসিল পাখি কেমনে আসে যায়, গান আছে না? তো এই যে 10টা লতিফা, প্রত্যেক লতিফায় লতিফায় তাদের নির্দিষ্ট কিছু জিকির আছে, আমল আছে। এই লতিফাগুলো যখন 10টা চালু হয়ে যায় তখন এই পীর কামেল হয়ে যায়। এটা হলো পীরে কামেল হওয়ার পদ্ধতি, 10টা চালু হয়ে যায়। আবার এই 10টা জীবিত অবস্থার চাইতে মারা গেলে বেশি শক্তিশালী হয়। এই জন্য জীবিত পীরের চাইতে মরা পীরের কাছে মানুষ বেশি যায়। জীবিত পীরের চাইতে মরা পীরের কাছে মান্নত করে বেশি। কারণ হলো এতদিন পর্যন্ত 9টা লতিফা খাঁচার ভিতরে আটকে রয়েছে। পাখি যেমন আপনি খাঁচার মধ্যে আটকে রেখেছেন, এটার কিছু করার ক্ষমতা নাই, বাইরে যেতে পারে না। কিন্তু যখন ছুটাই দিবেন খাঁচার ভিতর থেকে, এবার পাখি আকাশে বাতাসে উঠতে থাকবে। তো এই যে উপরের নফসের লতিফাটা যখন ভেঙে যায় তখন ভিতরের 9টা উন্মুক্ত হয়ে যায়। এই জন্য তাদের দৃষ্টিতে, সুফিবাদের দৃষ্টিতে, যে মারা যাওয়ার পরে ওই পীরে কামেল জীবিত অবস্থার চাইতে বেশি শক্তিশালী হয়। এই কারণে দেখবেন যত মান্নত করে ওই মরাটার নামে, জিন্দাটার নামে করে না কিন্তু। এটা হলো ফিরতন্ত্র, ফিরতন্ত্র। এখন মাওলানা রুমি চিন্তা করতেছে, আহারে এইটা কোন এলেম? আমি সারা জীবন এত এলেম শিখলাম, এত বড় আলেম হইলাম, পুকুরের থেকে আমার কিতাব তুলে দিছে, এক জায়গা দিয়েও ভিজে নাই, তাহলে এই এলেম আমার দরকার। তখন শামসে তিবরিজির পায়ে পড়ে গেছে, শামসে তিবরিজির গোলাম হয়েছে। গোলাম হওয়ার পরে এবার মাওলানা রুমি ওই তরিকত, মারেফত, হাকিকত শিখছে। এইটা শিখার পরে উনি কামেল হয়েছে। এই জন্য উনি মস্তবের শুরুতে লিখছেন, খোদ বখোদ মাওলানা রুমি হার গেছে কামেল নাশদ, তা গোলামে শামসে তিবরিজি নাশদ। শামসে তিবরিজির গোলাম হয়েছে, তারপরে কামেল হয়েছে। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস কর্তৃক আয়োজিত মুসলিম জীবনে সুন্নাহর গুরুত্ব শীর্ষক আন্তর্জাতিক মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সম্মানিত সভাপতি শায়েখ ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফেজাহুল্লাহ, সম্মানিত ইসলামিক স্কলারবৃন্দ, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আগত যারা আহলুল হাদিসকে মহব্বত করেন, ভালোবাসেন, আহলুল হাদিস হওয়ার চেষ্টা করেন, আলহামদুলিল্লাহ সে সকল ভাই বোনেরা, অনলাইনের মাধ্যমে যে সকল ভাই বোনেরা দেখছেন, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে এত সুন্দর একটি আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে আল্লাহ পাক উপস্থিত হওয়ার এবং কোরআন সুন্নাহর আলোকে সংক্ষিপ্তভাবে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। সে মহান রব্বুল আলমিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের মোটামুটি এতক্ষণ খুব গরম আলোচনা হয়েছে, আলহামদুলিল্লাহ। তো গরম আলোচনা তো ঘুম আসার কথা ছিল না, কিন্তু দেখা যাচ্ছে গরম আলোচনার পরেই সবাই শুয়ে পড়ছে। শাইখ কিন্তু বলছেন যে আহলে হাদিসেরা শুয়ে গেলে
চলবে না, আহলে হাদিসদেরকে জাগ্রত থাকতে হবে। না হয় শুয়ে গেলে আহলে হাদিসদের বিষয়, আহলে হাদিসদের জিনিস অন্যরা নিয়ে যাবে। তো এখন দেখা গেছে শাইখের আলোচনার পরেই কিন্তু সবাই শুয়ে গেছে, তাহলে মনে হচ্ছে লক্ষণ ভালো না। আল্লাহ পাক আমাদেরকে জাগ্রত থাকার তৌফিক দান করুন। যে আমার আলোচনার যে বিষয়, সেই বিষয়ের দিকে আমরা আসি। সময় সংক্ষিপ্ত, এই জন্য লম্বা আলোচনার, দীর্ঘ আলোচনার সুযোগ নাই। আজকে যারা আলোচকবৃন্দ আছেন তারা সবাই বড় বড় আলোচক, ছোট কোনো আলোচক এই ইসলামী মহাসম্মেলনে নাই। সব আলহামদুলিল্লাহ অনেক বড় বড় আলোচক। এক একজনের জন্য সময় দরকার মিনিমাম 2 ঘন্টা করে। তা এত সময় দিলে আমাদের সম্মেলন করতে হবে 1 মাস, তো 1-2 দিনে হবে না। তো এই জন্য লম্বা আলোচনা একেবারে অল্প সময়ে সারাংশে নিয়ে আসতে হবে, যাতে মূল কথাগুলা, মূল পয়েন্টগুলো আমরা আলোচনা করতে পারি। তো আমার যে বিষয়, সেই বিষয় হলো পীরতন্ত্র ও সুফিবাদ। তো এই আলোচনাটা অনেক দীর্ঘ আলোচনার বিষয়, লম্বা আলোচনার বিষয়। যে কারণ আমরা যে দেশে বসবাস করি, এই দেশটা পীরতন্ত্র এবং সুফিবাদে আক্রান্ত এই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী। তাহলে এই বিষয়টা বোঝার জন্য এবং যারা এই সুফিবাদে এবং পীরতন্ত্রে জড়িত তারাও বিষয়টা উপলব্ধি করার জন্য এই আলোচনা, লম্বা দীর্ঘ আলোচনার দরকার। তা আমরা শুধু অত্যন্ত সংক্ষেপে এই বিষয় সংক্রান্ত কয়েকটি পয়েন্ট আমরা আলোচনা করব। আমাদের এই আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের এবারের যে প্রতিপাদ্য বিষয়, যে মুসলিম জীবনে সুন্নাহর গুরুত্ব। তাহলে সুন্নাহর গুরুত্ব বুঝতে হলে সুন্নাহ পরিপন্থী যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সম্পর্কেও আমাদেরকে জানতে হবে। যেমন তাওহীদ বুঝতে হলে তাওহীদের বিপরীত শিরিক বুঝতে হয়, ঈমান বুঝতে হলে ঈমানের বিপরীত কুফর বুঝতে হয়, সুন্নত বুঝতে হলে সুন্নতের বিপরীত বেদাতকে বুঝতে হয়। তো এই কারণে এই সুন্নাহর গুরুত্ব বুঝতে হলে সুন্নাহর বিপরীত যে বিষয়গুলো, যে জিনিসগুলো আমাদের সমাজে আছে সেগুলো সম্পর্কেও আমাদেরকে জানা দরকার। এই পীরতন্ত্র এবং সুফিবাদ, এই পদ্ধতিটা, এই সিস্টেমটা সুন্নাহ পরিপন্থী একটা বিষয়। এই কারণে এই সুন্নাহর গুরুত্ব শীর্ষক এই মহাসম্মেলনে এই বিষয়টা রাখা হয়েছে, যাতে আমরা সুন্নাহ পরিপন্থী বিষয়গুলো জানতে পারি। প্রথম কথা, পীরতন্ত্র। এই যে পীর শব্দটা, এই পীর শব্দটা কি বাংলা শব্দ? আপনারা বলেন তো এটা কি শব্দ? মাশাআল্লাহ, এটা ফার্সি শব্দ। এটার আরবি কি বলতে পারবেন? এটার আরবি কি? আউলিয়া, শায়েখ। তো এইটার মূলত সরাসরি এটার কোনো আরবি নাই। প্রথম কথা, এটার সরাসরি কোনো আরবি নাই, কারণ এটার উৎপত্তি হলো ফার্সি থেকে, এটা আরবি থেকে উৎপত্তি হয় নাই। এটার উদ্ভব, এটার উৎপত্তি ওই পারস্য থেকে, ফার্সি ভাষা থেকে, ফার্সি এলাকা থেকে। এই কারণে এটা আসছে ফার্সি হয়ে। তো ফার্সিতে পীর মানি মুরব্বীকে বোঝায়। ফার্সি ভাষা পীর মানি যিনি মুরব্বী, যিনি বড় কোনো ব্যক্তিত্ব, যিনি উস্তাজ, এইরকম ব্যক্তিকে সাধারণভাবে বোঝানোর জন্য পীর বলা হয়। কিন্তু এখানে সাধারণভাবে মুরব্বী বোঝানোর জন্য এই পীর শব্দটা, পরিভাষাটা ব্যবহার হয় নাই। পীর শব্দটা ব্যবহার হয়েছে যে তারা প্রথমত ইসলামের এলেমকে 4 ভাগে ভাগ করছে। যে ইসলামের এলেমটা প্রধানত 4 ভাগে বিভক্ত তাদের দৃষ্টিতে। একটা হলো এলমে শরীয়ত, একটা হলো এলমে তরিকত, একটা হলো এলমে মারেফত, একটা হলো এলমে হাকিকত। তাহলে এলমে শরীয়ত
এটা হলো মাদ্রাসায় বা যে কোনো জায়গায় পড়াশোনার মাধ্যমে এলমে শরীয়ত অর্জন করা যায়। এটা কোরআনে কারিমে পাওয়া যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পাওয়া যায়, তারপরে বিভিন্ন কিতাবাদিতে পাওয়া যায়। এটা হলো এলমে শরীয়ত। তো এলমে শরীয়তের বাহিরেও আরো 3টা এলেম তাদের দৃষ্টিতে, এলমে তরিকত, এলমে মারফত, এলমে হাকিকত। তাহলে ওই 3টা এলেম কোথায় পাওয়া যাবে? ওই 3টা এলেম যে ব্যক্তির কাছে পাওয়া যাবে ওই ব্যক্তির নাম ফির। মানে শরীয়তের বাহিরে বাকি 3টা এলেম, শরীয়ত তো পাওয়া যাবে কোরআনে কারিমের মধ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে। তো এখন এলমে তরিকত, এলমে মারফত, এলমে হাকিকত এগুলো কোথায় পাওয়া যাবে? এগুলো যার কাছে পাওয়া যাবে তার নাম হইল ফির। তা এখন কথা হইল, তো এগুলো তো কিতাবের পৃষ্ঠার মধ্যে থাকে, কিতাবে লেখা আছে, হাদিসে আছে, তাফসিরে আছে, বিভিন্ন গ্রন্থের মধ্যে লেখা আছে। তো ওই আলেমগুলো কোথায় লেখা আছে? ওই আলেমগুলো ফির সাহেবের সিনার মধ্যে আছে, সিনা। এই জন্য এই আলেমগুলো সিনা বসিনা ফাঁস করে, মানে এগুলো কিতাবে পড়ালেখার মাধ্যমে এই আলেমগুলো পাওয়া যায় না। এগুলো পাইতে হলে সিনা থেকে সিনা, সিনা থেকে সিনা। এই জন্য এই এলেম পাইতে হইলে ওই ফিরের কাছে যাইতে হয়, ফিরের গোলাম হইতে হয়। ফিরের যতক্ষণ পর্যন্ত গোলাম না হবে এতক্ষণ পর্যন্ত ফিরের সিনা থেকে এই এলেম পাওয়া সম্ভব নয়। এজন্য যিনি মসনবী লিখেছেন, মাওলানা রুমি মসনবীর লেখক, তিনি মসনবী লিখতে গিয়ে প্রথমে মসনবী শুরুতে লিখছেন, খুদ বখুদ মাওলানা রুমি হারগেজে কামেল নাশদ, তা গোলামে শামসে তিবরিজি নাশদ। মানে এটার অর্থ হলো যে আমি মাওলানা রুমি এত বড় আলেম, কিন্তু আমি মাওলানা রুমিও এত বড় আলেম হয়ে শরীয়তের এলেম দিয়ে আমি কখনো কামেল হইতে পারি নাই। তো ওখানে একটা ঘটনা আছে, ব্যাখ্যার মধ্যে একটা ঘটনা লেখা আছে যে ওই জমানার সবচেয়ে বড় আলেম মাওলানা রুমি। তো শামসে তিবরিজি উনিও তো বড় আলেম না, তো উনি একদিন মাওলানা রুমির কাছে গেছেন। তো রুমির কাছে গিয়ে রুমির দার্সে, হাদিসের দার্সে বসছেন। তো বসে ওনার কাছে মনে হলো যে এই রুমির কাছে শুধু এলমে শরীয়ত আছে, তরিকত নাই, হাকিকত নাই, মারফত নাই। তো এটা শেখানোর জন্য শামসে তিবরিজি রুমি সাহেব উঠে যাওয়ার পরে রুমি সাহেবের যত কিতাব ছিল কিতাবগুলো সব পুকুরের মধ্যে ফেলে দিছে। এখন পরের দিন রুমি সাহেব এসে যখন হাদিস পড়াইবো, কিতাব পড়াইবো, এখন আর আপনার কোনো কিতাব খুঁজে পায় না। এখন উনি তো দুশ্চিন্তা, আজকে পড়াবে কেমনে, কিতাব নাই। তখন শামসে তিবরিজি জিজ্ঞেস করলো, আপনি কি খুঁজতেছেন, আপনার এত কিছু টেনশন কেন? বলে যে আমার কিতাব পাইতেছি না, কিতাব কই গেল? তো বলে যে আপনি কি কিতাব ছাড়া অচল? কয় হ্যাঁ, আমি কিতাব ছাড়া অচল। তখন বলল ঠিক আছে, আমি আপনার কিতাব এনে দিতেছি। তো কিতাব কোথা থেকে আনবে? ওই পুকুরের থেকে শামসে তিবরিজি কিতাব আনে দিছে। এখন এমন ভাবে কিতাব আনে দিছে, কিতাবের একটা জায়গাও ভিজে নাই, যেমনি শুকনা তেমনি শুকনা পুকুরের থেকে তুলে দিছে। কি আপনারা সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? কিচ্ছু বলতেছেন না, চুপ করে আছেন। জি, এখন যখন তুলে আনে দিছে, এখন মাওলানা রুমি চিন্তা করতেছে, আহারে এইটা কোন এলেম? আমি সারা জীবন এত এলেম শিখলাম, এত বড় আলেম হইলাম, পুকুরের থেকে আমার কিতাব তুলে দিছে, এক জায়গা দিয়েও ভিজে নাই, তাহলে এই এলেম আমার দরকার। তখন শামসে তিবরিজির পায়ে পড়ে গেছে, শামসে তিবরিজির গোলাম হয়েছে। গোলাম হওয়ার পরে এবার মাওলানা রুমি ওই তরিকত, মারফত, হাকিকত শিখছে। এইটা শিখার পরে উনি কামেল হয়েছে। এই জন্য উনি মস্তবের শুরুতে লিখছেন, খুদ বখুদ মাওলানা রুমি হারগেজে কামেল নাশদ, তা গোলামে শামসে তিবরিজি নাশদ। শামসে তিবরিজির গোলাম হয়েছে, তারপরে কামেল হয়েছে। তাহলে এই আমি প্রথম কথা, ফিরতন্ত্র, ফিরতন্ত্র মানি হলো সংক্ষিপ্ত কথা এটা, যে শরীয়তের বাহিরে আরো 3টা এলেম যে ব্যক্তির কাছে পাওয়া যাবে, এই ব্যক্তির নাম তাদের দৃষ্টিতে, যারা এটার আবিষ্কারক,
তাদের দৃষ্টিতে তাকে বলা হয় পীর। আর পীর কামেল হয় কখন? দেখবেন বাংলাদেশে কোনো পীর কিন্তু নাকেস নাই, সকল পীর কিন্তু পীরে কামেল। কামেল মানে পরিপূর্ণ, নাকেস নাই, একজনও নাই, ছোট পীরও নাই, সব কিন্তু বড় বড় পীর, পীরে কামেল। তো কামেল কেমনে হয়? আমাদের সময় কম, এই জন্য একেবারে সংক্ষেপে কামেল হওয়ার পদ্ধতি হলো যে তারা একজন মানুষের শরীরে 10টা লতিফার আবিষ্কার করছে। যে মানুষের বডির মধ্যে 10টা কি পয়েন্ট আছে, এইগুলা হলো লতিফা, এক একটা লতিফা। তো এই লতিফাগুলো এখান থেকে শুরু। এখানে হলো কাল, এই জায়গা হলো কাল, এখানে হলো রুহ, এখানে হলো সের, এখানে হলো খফি, এখানে হলো আকফা। কয়টা হয়েছে? 5টা। এরপরে মানুষকে আল্লাহ পাক বানাইছেন 4টা জিনিস দিয়ে। মানুষের ভিতরে আগুন আছে, পানি আছে, মাটি আছে, বাতাস আছে। তাহলে কয়টা হয়েছে? এই 4টা তো মানুষের বডির মধ্যে আছে, তো 9টা। আর এর উপরে মানুষকে আল্লাহ পাক একটা খাঁচা দিয়ে দিছেন। এই খাঁচা হলো নফস, উপরে একটা খাঁচা আছে, এটা হলো 10 নম্বরটা। তাহলে এজন্য দেখবেন ওই যে লালনের গানের মধ্যে আছে যে খাঁচার ভিতর অসিন পাখি কেমনে আসে যায়, গান আছে না? তো এই যে 10টা লতিফা, প্রত্যেক লতিফায় লতিফায় তাদের নির্দিষ্ট কিছু জিকির আছে, আমল আছে। এই লতিফাগুলো যখন 10টা চালু হয়ে যায় তখন এই পীর কামেল হয়ে যায়। এটা হলো পীরে কামেল হওয়ার পদ্ধতি, 10টা চালু হয়ে যায়। আবার এই 10টা জীবিত অবস্থার চাইতে মারা গেলে বেশি শক্তিশালী হয়। এই জন্য জীবিত পীরের চাইতে মরা পীরের কাছে মানুষ বেশি যায়, জীবিত পীরের চাইতে মরা পীরের কাছে মান্যত করে বেশি। কারণ হলো এতদিন পর্যন্ত 9টা লতিফা খাঁচার ভিতরে আটকে রয়েছে। পাখি যেমন আপনি খাঁচার মধ্যে আটকে রেখেছেন, এটার কিছু করার ক্ষমতা নাই, বাইরে যেতে পারে না। কিন্তু যখন ছুটাই দিবেন খাঁচার ভিতর থেকে, এবার পাখি আকাশে বাতাসে উঠতে থাকবে। তো এই যে উপরের নফসের লতিফাটা যখন ভেঙে যায় তখন ভিতরের 9টা উন্মুক্ত হয়ে যায়। এই জন্য তাদের দৃষ্টিতে, সুফিবাদের দৃষ্টিতে, যে মারা যাওয়ার পরে ওই পীরে কামেল জীবিত অবস্থার চাইতে বেশি শক্তিশালী হয়। এই কারণে দেখবেন যত মান্নত করে ওই মরাটার নামে, জিন্দাটার নামে করে না কিন্তু। তো এটা হলো ফির তন্ত্র, ফির তন্ত্র। এবার আসেন আরেকটা হলো সুফিবাদ। সুফিবাদ হলো আপনার এই পীর তন্ত্র পরিচালনা করার জন্য যেই মানাহিজুত তাসকিয়া, মানে পীর তন্ত্রের কিছু সুনির্দিষ্ট সবক আছে, সিলেবাস আছে, কারিকুলাম আছে। যেমন আপনারা নাম শুনছেন যে বাংলাদেশে 126টি তরিকা আছে, তার মধ্যে শর্টকাট তরিকা কোনটা? এই তো মেধাবী স্টুডেন্ট আছে, দেখছেন, জানে 126টার মধ্যে সবচাইতে শর্টকাট যেটা, এটার নাম সিস্তিয়া সাবেরিয়া। এই যে 126টা, এই 126টা সিলেবাস, আলাদা আলাদা সিলেবাস। এই সিলেবাসগুলো কেন বানানো হয়েছে? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই সুন্নত তরিকার সিলেবাস দিয়ে গেছেন আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য, এটা অনেক বিশাল আকারের। এত বিশাল সিলেবাস পড়াশোনা করে আমল করে কারো পক্ষে আল্লাহকে পাওয়া অনেক কঠিন কাজ, নাউজুবিল্লাহ। এই কারণে আল্লাহকে পাওয়ার জন্য একেবারে সহজ পদ্ধতিতে এই তরিকাগুলো হলো এক একটা পদ্ধতি। যে আমার এটা সবচেয়ে কার্যকরী পদ্ধতি, এটা সবচেয়ে শর্টকাট পদ্ধতি, এটা সবচেয়ে গরম পদ্ধতি, এটা সবচেয়ে ঠান্ডা পদ্ধতি। এই জন্য দেখবেন সুফিবাদের মধ্যে কিছু সুফি নাচানাচি করে, এটা হলো আসুফিয়া আর রাকসিয়া, মানে নাচানাচি সুফিবাদ। সুফিবাদের বিশাল অংশ নাচানাচি। জিকিরের মধ্যে দেখবেন কোদালি জিকির, এই জিকির, সেই জিকির, কত রকমের জিকির আছে, আছে না? নাচানাচি করে আর জিকির করে, বিভিন্ন রকমের নাচানাচি। এখানে যখন আলোচনা হয়, ফির সাহেব আলোচনা করে, দৌড়াই আসি ফির সাহেবের কান্দে উঠে, মাইক ধরে টানাটানি করে, তারপরে বলে যে খোদা তো এখানে বইয়া রয়েছে, তারপরে দেখবেন যে এখান দিয়ে বাঁশ ধরে ধরে উপরে উঠে যাচ্ছে। এই যে নাচানাচি, লাফালাফি, এই অংশটা হলো আসুফিয়া আর রাকসিয়া। আরেকটা সুফিবাদের অংশ আছে, এটা ঠান্ডা সুফিবাদ।
স্থির সুফিবাদ। এটা এক জায়গায় আল খালওয়া as-সুফিয়া, এটা 40 দিন পর্যন্ত এক জায়গায় বসে থাকে। তারপরে আপনার আরো বেশি দিন চিল্লা কাশি, এটা সুফিবাদের ভাষায় চিল্লা কাশি। এক শ্রেণীর সুফিবাদ এগুলো নাচানাচি করে না, আরেকটা হলো নাচানাচি করে। তো এই যে মানে আমি সুফিবাদ বোঝানোর জন্য যেটা বলছি, এই যে 126টা তরিকা, এই তরিকাগুলো যেই বিষয়ে দ্বারা নিয়ন্ত্রিত হয় ওই বিষয়ের নাম এলমে তাসাউফ বা সুফিবাদ, সংক্ষিপ্ত কথা। এবার আসেন, এটা সম্পর্কে আর আলোচনার সুযোগ নাই, আমাদের আরো সম্মানিত আলোচক আছেন, রায় তো অনেক হয়ে গেছে, আর আস্তে আস্তে আমরা সবাই মৃত্যুর দিকে ঝুঁকি পড়তেছি, আস্তে আস্তে মারা যাইতেছে সবাই, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু পড়ে ফেলতেছে সবাই। তো এই জন্য আর বেশি আলোচনার সুযোগ নেই। এবার আসেন এই পীরতন্ত্র এবং সুফিবাদের সুন্নাহ বিরোধী কিছু আকীদা এবং কার্যক্রম, শুধু পয়েন্টগুলো বলে আমার আলোচনা শেষ। অন্যতম তাদের একটা সুন্নাহ বিরোধী কার্যক্রম যেটা, সেটা হলো প্রথমত এই যে এলেমকে 4 ভাগে ভাগ করা, যে এটা শরীয়ত, এটা তরিকত, এটা মারফত, এটা হাকিকত। কিছু গান কয় এটা শরীয়তি গান, এটা মারফতি গান। তারপরে দেখবেন কয় এটা তরিকতের জিকির, এটা তরিকতের আমল, এটা শরীয়তের আমল। এইভাবে করে করে তারা অসংখ্য ইবাদত, অসংখ্য আমল নিজেরা নিজেদের মন গড়া পদ্ধতিতে তৈরি করেছে। কোনোটা তরিকতের নাম দিয়ে, কোনোটা মারফতের নাম দিয়ে, কোনোটা হাকিকতের নাম দিয়ে। এবং সবচেয়ে জঘন্য যে তারা হাকিকতের নাম দিয়ে কোরআনে কারিমের প্রত্যেকটা আয়াতের নিজস্ব ব্যাখ্যা তৈরি করে, বলে যে তাফসির কারকেরা যেটা বলছেন এটা এলমে শরীয়ত, আর আমরা আমাদের কাশফের মাধ্যমে যে অর্থটা বুঝতে পারি এটাই হলো হাকিকত। এজন্য এটার নাম হাকিকত। হাকিকত মানে আসল, প্রকৃত। মানে তাফসির কারকেরা যেটা বলছেন এটা হলো মাইয়াত আন মাইয়াত, মানে তাফসির কারকেরা যেটা বলছেন এটা হলো মৃত ব্যক্তি থেকে মৃত ব্যক্তি, একজন সনদটা হলো মাইয়াত আন মাইয়াত। আর যিনি সুফিবাদের পীরতন্ত্রে মানে কামেল, তারটা মাইয়াত আন মাইয়াত না, তারটা তো সরাসরি আল্লাহর সাথে জিন্দা, সরাসরি সম্পৃক্ত। এই জন্য তারা নিজস্ব কোরআনের এবং হাদিসের ব্যাখ্যা তৈরি করে, ওই ব্যাখ্যাটাকে তারা হাকিকত মনে করেছে, এটাই হলো অরিজিনাল, এটাই হাকিকি, এটাই সঠিক। এই যে এলমে শরীয়তের বাহিরে এগুলা তৈরি করা, তার আলোকে কোরআন হাদিসের নিজস্ব ব্যাখ্যা তৈরি করা, এটা তাদের সবচেয়ে বড় সুন্নাহ বিরোধী জঘন্য ভয়ঙ্কর আকীদা, এবং এটা শিরকি এবং বেদাতি আকীদা। এরপরে আপনার তারা কাশফের নামে, তারপরে এলমে বাতেনের নামে, এলমে বাতেন, বাতেনি এলেম, তারা সবাই পীরতন্ত্র সুফিবাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় বাতেনি এলেম, বলে যে এটা জাহেরি এলেম, এটা বাতেনি এলেম। বাতেনি এলেম মানে এটা কিতাবাদিতে পাওয়া যাবে না, এটা জিজ্ঞেস করলে কোথায় আছে, বলে যে এটা ওই সিনা বা সিনা, এটা সিনা বসিনার মাধ্যমে যায়। এই এলেমের নাম বাতেনি এলেম। এই বাতেনি এলেমের নামে শিরিক বেদাতের দরজা উন্মুক্ত করে দেওয়া, এটা একটা তাদের গোমরাহী চিন্তাধারা। এরপরে আপনার এবাদতের নতুন নতুন পদ্ধতি তৈরি করা, এই যে তরিকতের নামে, তারপরে আপনার বিভিন্ন এই পদ্ধতির নামে নতুন নতুন জিকির, নতুন নতুন এবাদত, নতুন নতুন আমল, এগুলো তৈরি করা। তারপরে আপনার ফয়েজ হাসিল করার জন্য, জীবিত ব্যক্তির থেকে ফয়েজ হাসিল করার জন্য ওই ব্যক্তির হাতে হাত লাগিয়ে অথবা ওই ব্যক্তির পাগড়ি ধরে আপনাকে বায়াত নিতে হয়। এই পীরতন্ত্র সুফিবাদের অন্যতম বিষয় হলো বায়াত। তো বায়াতের মাধ্যমে তাবাররুকাত, যে ওই ব্যক্তিকে বরকতওয়ালা মনে করা হয়, যে যার হাতে বায়াত নিচ্ছে উনি একজন বরকতওয়ালা মানুষ, ওনার পাগড়ির মধ্যে বরকত, হাতের মধ্যে বরকত, সুতরাং হাত ধরে পাগড়ি ধরে বরকত নেওয়া। এই যে তাবাররুকের চিন্তাধারা, এটা শিরকি তাবাররুকের চিন্তাধারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মুবারক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো ব্যক্তির জাতের মধ্যে, কোনো ব্যক্তির শরীরের মধ্যে, কাপড় চোপড়ের মধ্যে কোনো ধরনের বরকত নাই। কিন্তু এই সুফিবাদের অন্যতম বিষয় হলো এই তাবাররুক, এই বরকত। এরপরে সুফিবাদের অন্যতম একটা বিষয় হলো কবরের পাশে, আল্লাহর ওলিদের কবরের পাশে মুরাকাবা করা। এই মুরাকাবার মাধ্যমে তারা কবরের থেকে রুহানি ফয়েজ হাসিল করে। এই রুহানি ফয়েজের হাসিলের যে পদ্ধতি, এই পদ্ধতি সুন্নাহ বিরোধী পদ্ধতি।
এই পদ্ধতি শিরিকি পদ্ধতি, যে মাইয়ের থেকে মারা যাওয়ার পরে তার কবরের পাশে ধ্যান করার মাধ্যমে তার থেকে রুহানি ফয়েজ হাসিল করা। এরপরে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশাসনটাকে বিভিন্ন স্তরে বিভক্ত করে। তারা বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশাসন সমগ্র পৃথিবীতে 7টা মহাদেশে 7 জন গাউস আছে, গাউসের একজন লিডার আছে গাউসুল আজম। প্রত্যেক গাউসের আন্ডারে 40 জন করে কুতুব আছে, প্রত্যেক কুতুবের আন্ডারে 70 জন করে আবদাল আছে, প্রত্যেক আবদালের আন্ডারে 70 জন করে আওতাদ আছে, প্রত্যেক আওতাদের আন্ডারে 70 জন করে মুজাদ্দিদ আছে, জমানার মুজাদ্দিদ। তাহলে এই যে বিশাল সংখ্যক এক প্রশাসন, এক সুন্দর তারা প্রশাসন সাজায় নিছে, আল্লাহর প্রশাসন, এবং মনে করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রশাসনের মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সবকিছু পরিচালনা করেন। আর কুতুবদের মাঝে মাঝে মিটিং হয়। কোন জায়গায় মিটিং হয়? আফ্রিকার জঙ্গলে মিটিং হয়, সেখানে মিটিংয়ে সিদ্ধান্ত হয়। আমার এক মুসল্লি এই নদ্দা সরকার বাড়িতে, তো ওনার শ্বশুর আসছে একদিন ওনার বাসায় বেড়াইতে। তো সকালবেলায় জামাইকে ডেকে বলতেছে যে বাবা, আজকে রাত্রে তো আমাদের মিটিং হয়েছিল। তো জামাই জিজ্ঞেস করে, বাবা কোথায় মিটিং হয়েছে? কয় আল্লাহ পাক আমাদেরকে প্রথম আসমানে ডেকে নিয়েছিলেন, ওখানে মিটিং হয়েছে। তো কাদের মিটিং হয়েছে? কয় আমাদের এই কুতুব আওতাদ আবদাল যারা যারা আছে আল্লাহ পাক সবাইকে নিয়ে এখানে মিটিং করছেন। তো মিটিংয়ে কি সিদ্ধান্ত হয়েছে, এই সিদ্ধান্তের কথা উনি বলছে, লম্বা ঘটনা। তো পরে আমি একদিন দেখা করতে গেলাম যে এত বড় আল্লাহর ওলি, তো ওনার সাথে তো দেখা করা দরকার, ওনার দেখা দরকার। তো পরে উনি আমার সাথে কিছু কথাবার্তা বলছেন, বলার পরে জামাইকে বলতেছে যে তোমাদের এই শাইখ তো সঠিক পথে নাই, তোমাদের এই শাইখ সঠিক রাস্তায় নাই, ওনার চিন্তাধারা ভুল। তা এই যে উনি, জামাই বলতেছে শাইখ উনি পুরা রাত আমার বাসায় শুয়ে রইল, কোন সময় উনি মিটিংয়ে গেল, কোন সময় মিটিং থেকে আসলো। অর্থাৎ এদের আকীদা যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশাসনকে এই স্তর ভিত্তিক সাজানো, এটা শিরকি চিন্তাধারা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় মুশরিকদেরকে আল্লাহ পাক বলেছে, জিজ্ঞাসা করেন ওয়ামাই ইউদাব্বিরুল আমর, যে এই সমগ্র বিশ্ব কে পরিচালনা করে, সবকিছু কে পরিচালনা করে? মুশরিকেরা বলছে ফাসায়াকুলুন আল্লাহ, আল্লাহ পরিচালনা করে। কিন্তু আজকের জামানার ওলি সেজে, দিনদার সেজে, সলেহীন সেজে বিশ্বাস করে যে এই পৃথিবী আল্লাহ একা পরিচালনা করে না। যেটা ওই যে আবু জেহেল আবু লাহাবরা তালবিয়ার মধ্যে পড়তো, লাব্বাইকা লা শারীকা লাকা ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাক, যে আমরা তো কাউকে শরীক বানাই নাই, আপনি যাদেরকে নিজের সহযোগী হিসাবে নির্ধারণ করে নিয়েছেন। তো এদের এই যে আল্লাহর প্রশাসন সাজানো, এটা তাদের ভ্রান্ত আকীদা। তারপরে খেলাফত দেওয়া, একজন আরেকজনকে খেলাফত, উনি কে? অমুক হুজুরের খেলাফত প্রাপ্ত, মানে এখানে মর্যাদা নির্ধারণ হয় উনি কার খলিফা, কার খেলাফত পাইছেন। যিনি যত বড় পীর সাহেবের খেলাফত পাইছেন উনি তত বড় পীর, মানে উনি অমুক পীরের খেলাফত। যে পাকিস্তানের অমুক পীরের বাংলাদেশের 3 জন খলিফা আছে, বাস এই 3 জন হলো সবাই সেরা পীর, যেহেতু উনি পাকিস্তানের অমুক পীরের খেলাফত প্রাপ্ত। তারপরে এরকম একজন আবার 10 দিক থেকেও খেলাফত পায়। এই যে খেলাফত নেওয়া দেওয়ার পদ্ধতি, এটা ইসলামে এই জাতীয় খেলাফত নামা দেওয়ার পদ্ধতি ইসলামের কোনো বিধানে কোথাও নাই, এটা তাদের নিজস্ব বানানো শরীয়ত। এরপরে তারা আরো অসংখ্য শিরকি কুফরি আকীদা পোষণ করে, যে তারা মনে করে পীরের নির্দেশে শরিয়া বিরোধী যে কোনো কাজ করাও ফরজ। পীর ধরা যেমন ফরজ, পীরের নির্দেশে শরিয়া বহির্ভূত কোনো নির্দেশ দিলেও সেইটাও মানা ফরজ। এজন্য তারা বলে যে পীর যদি তোমাকে একটা জায়নামাজ মদের বোতলে, মদের গ্লাসে বা মদের বালতির মধ্যে সুবাই এনে তোমাকে যদি বলে সালাত আদায় করতে, তুমি প্রশ্ন করতে পারবা না যে আমাকে এখানে, এটা তো মদের মধ্যে সুবানো হয়েছে, এটার মধ্যে তো মদ লাগছে, নাফাকে লাগছে, খাতায় বুজুর্গান গ্রেপ্তান খাতাস। তুমি যদি ভুল ধরো, পীরের নির্দেশের বিরুদ্ধে কিছু বলো, এটা তোমার আরেক ভুল, এটাও গুনার কাজ, এটাও করা যাবে না। তাইলে এই যে শরিয়া বিরোধী কাজ হইলেও তার আনুগত্য করা, এটা শিরকি কুফরি,
চিন্তাধারা। এরকম অসংখ্য ওয়াহাদাতুল উজুদ, হুলুল, মানে আমরা চিন্তাধারাগুলো আলোচনা করলে সারা রাত আলোচনা করলেও শেষ হবে না। অর্থাৎ আমাদের আজকের এই আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের যে বিষয়, যে মুসলিম জীবনে সুন্নাহর গুরুত্ব, এই পীরতন্ত্র এবং সুফিবাদ, এটা আমাদের দেশে আবার অনেকে বলে যে হক্কানি পীর আর বাতিল পীর। উনি পীর ঠিক আছে, কিন্তু উনি হক্কানি। তাই পীরের মধ্যে, পীরতন্ত্র সুফিবাদের মধ্যে এখানে হক্কানি আর বাতিল নেই। এখানে কুল্লু বেদাতিন দলালা, হক্কানি হইলেও দলালা, বাতিল হইলেও দলালা, সবটাই দলালা। কারণ এর আগাগোড়া সিস্টেমটা, পদ্ধতিটা ইসলামের সাথে কোনোটার সম্পর্ক নাই। এই জন্য এটা একটা সুন্নাহ বিরোধী কাজ। প্রত্যেক মুসলিমকে এই পন্থা থেকে, এই তন্ত্র থেকে, এই সুফিবাদ থেকে দূরে থাকা আবশ্যিক বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই মতবাদগুলো সম্পর্কে জানার, বোঝার, এর শিরিকি বেদাতি কার্যক্রম, ভ্রান্ত আকীদাগুলো সম্পর্কে জানার, বোঝার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই সম্মেলন থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক এই বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের মাধ্যমে এই দেশে তাওহীদের পতাকা উড্ডীন করার তৌফিক দান করুন। এবং আমরা সবসময় সব জায়গায় বলি, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ সালাফি মানহাজের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আহলে হাদিসের বাংলাদেশ। এবং সেই আহলে হাদিসের বাংলাদেশে ইনশাআল্লাহ নেতৃত্ব দিবে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস। ইনশাআল্লাহ আমরা সেই স্বপ্নের, আমরা সেই আশা দেখতেছি। এবং যেই দ্রুত গতিতে আমাদের যুবকদের মধ্যে ইনশাআল্লাহ তাওহীদি চিন্তা চেতনা, আহলুল হাদিসের দাওয়াত প্রচার প্রসার হচ্ছে, এটা আমাদেরকে স্পষ্ট জানান দিচ্ছে যে আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ আহলে হাদিসের বাংলাদেশ। এই ক্ষেত্রে আমাদেরকে ময়দানে এই দাওয়াত নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। ঘরে বসে থাকলে আর এরকম ঘুমায় থাকলে কাজ হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।